আজকালকার দিনে অনেক মানুষই নিজের মুখের ওপর মুখোশ পরে থাকে, কিন্তু আপনার সামনে আমরা এই মুখোশ খুলে ফেলতে চাই। খুলে ফেলতে চাই। বাবা, আমায় আশীর্বাদ করুন, এই আশ্চর্য প্রদীপ যেন আমার বস্তায় আসে। না 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 না, আশ্চর্য প্রদীপ আমার বস্তায় পড়ুক। আমার বস্তায় আসবে, আমার বস্তায়। আচ্ছা বাবা, আমরা আসছি। হ্যাঁ, আমরা আসি। এরা আশ্চর্য প্রদীপের ব্যাপারে কি করে জানলো? আর এদের এত চেনা চেনা কেন লাগছে? দশ হাজার আসরফিতে তো নিশ্চয়ই আগ্রহ আছে বন্ধু। এর মানে ওই ভদ্রলোকই গুফো, আর গুফোই সেই ভদ্রলোক, আর এরা দুজন ওনার জন্য কাজ করে। ওই গুফোর আশ্চর্য প্রদীপ চাই, যার জন্য ও আমাকে ব্যবহার করছে। ও আশ্চর্য প্রদীপ পেলেই আমাকে মেরে ফেলবে, আর আমি কিচ্ছু পাবো না। তো আমার কাছে আর কি রইল? এই আশ্চর্য প্রদীপ আর ওই মাথা মোটা জিনটা। এই জঘন্য সত্যি বলার ওষুধের জন্য আমি নিজেকে সত্যি বলা থেকে আটকাতেই পারছি না। এখন করি তো কি করি? দেখুন শেখ সাহেব, বিরিয়ানি কিন্তু চলে যাচ্ছে, 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 এসে গেছে। আকার সত্যি বলে দেওয়ার থেকে ভালো আমি এই খাবার গলায় আটকে প্রাণ দিয়ে দেবো। এত সহজে দেব নাকি? আগে বলুন, আলাদিনের সাথে আপনার সম্পর্কটা কি? আকা মালিক আকা? তার মানেটা কি? আমি আলাদিনের আকা আর ও আমার গোলাম। সোনার আসরফির দিব্যি, তাই তো আপনার মতো ধনী মানুষ এই গরিবের ঘরে যাতায়াত করছে। এবারে এটা বলুন যে আপনি ওর সাথে কি ব্যবসা করতে চান? হ্যাঁ, একটা মা ছাড়া যারা আত্মীয় স্বজন বোকা নিষ্কর্মা লোভী আর চোর, তার সাথে কেউ কোনো কারবার কি করে করতে পারে? একদম ঠিক কথাই বলেছেন আপনি শেখ সাহেব। ওর আত্মীয়রা সত্যি সত্যি চোর। ওর আত্মীয় তো আমরাই। আরে সরো। সোনার আসরফির দিব্যি শেখ সাহেব, আপনি তো খুবই মজার মানুষ। আচ্ছা ছাড়ুন, এবারে বলুন আমার গুল্লুকে আপনার কেমন লাগলো বলুন। আরে কি আরে ঘিনি, ওসব কথা পরে জিজ্ঞাসা করো। দেখো তোমার ছেলে কি করেছে। কি করেছে? সত্যি কথা যাতে না বলতে পারে সেই জন্য লেবুর জল ওকে খাইয়ে দিয়েছে। সোনার আসরফির দিব্যি গুল্লু। জিনু, মা আলাদিন, মা আলাদিন। মা আরে তোমরা সবাই এখানে কি করছো? সোনার আসরফির দিব্যি রুকসার বিরিয়ানি বানিয়েছিলাম শেখ সাহেবের জন্য, খাইয়ে দিয়েছি। এখন আসছে। আরে চলো না, চলো চলো চলো। আসছি। তোমরা তিনজন আমায় খুব বিরক্ত করেছো। এবার দেখো আমি কি জিনিস। আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? মাকে ভালো জীবন দেবার এটাই একটা রাস্তা ছিল, আর ওটাও বন্ধ হয়ে গেল।
কোন মুখে মায়ের সামনে দাঁড়াবো আর কি করে ওনার স্বপ্ন পূরণ করব? আমি আতর, আমি গোলাপ, আমি বাগদাদের বাদশাহ, আমি আমার মায়ের সোনা ছেলে, আমি সৌন্দর্যের বাদশাহ। আল্লাল হাবিবি, এবার আমি করব কি? কুলবদনের বাচ্চা, তুই আমাকে সত্যি বলার ওষুধ খাইয়েছিলি। তোর কারণে আমি প্রদীপ হারিয়ে ফেলেছি, আর তোর কারণে আকা পুরো বাগদাদে ঘুরে বেড়াচ্ছে, আর তুই এখানে ব্যায়াম করছিস। আমি যদি তোকে ভয় দেখিয়ে দেখিয়ে চিৎকার না করাই, তাহলে আমিও জিন নয়। এবার তুই দেখবি চম্পা ভূতনিকে। তোকে দেখে মনে হচ্ছে তুই কিছু বলতে চাস। কিছু বলতে চাস তো বলে দে। মা, আমি আজকে খুব ক্লান্ত। ওই জিনু কোথায়? জিনু, জিনু, ওহ, কি সুন্দর আমি। হায়, ইচ্ছা করছে নিজেকেই বিয়ে করে নিই। হ্যাঁ, মা গো, হাওয়াতে কি করে ঝুলছে? আমার এই সৌন্দর্যকে রক্ষা করো হে ঈশ্বর, সৌন্দর্যকে রক্ষা করো। আমি তোমাকে নিতে এসেছি গুল্লু। কে এখানে, কে এখানে, কে এখানে? বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আমি চামেলি পেতনির বোন চম্পা ভূতনি। এ আমার মায়ের থেকেও মোটা ভূতনি, আমাকে ক্ষমা করে দাও। আমি কি ক্ষতি করেছি? আমি তোমায় কি করে ছেড়ে দেব? তুমি আমার প্রিয়জন। আমার কাছে এসো, এসো গুলবদন, এসো তোমার চম্পা ভূতনির কাছে এসো। মা, মা, মা। গুলবদন, কেমন লাগলো ভূতের ওষুধ? চম্পা ভূতনি তোর পিছন ছাড়বে না। আরে, এ তো আমি। ঠিক আছে। জিনু, আরে শোন। জিনু। ওহো, আমার কথাটা তো শোন আলাদিন। মা, জিনু এই শহরের কিচ্ছু চেনে না। তুমি ওকে বাইরে যেতে দিলে কেন? জিনু, তুইও অদ্ভুত, কখনো ওকে ধমকাস আবার এখন ওকে নিয়ে চিন্তা করছিস। মা, নে, এসে গেছে তোর জিনু। মা। আরে জিনু, এই তোর মুখের কি অবস্থা? আর
আমি তোমাকে কি বলেছিলাম? হ্যাঁ, তুমি ঘর থেকে কোথাও যাবে না, ঘরে থাকবে। আমি গুলবদনকে ধন্যবাদ জানাতে গেছিলাম। ও আমাকে এত সুন্দর শরবত খাইয়েছিল না। মনে হয় ওই ওষুধটার কাজ বন্ধ হয়ে গেছে, নয়তো এখনো মায়ের সামনে আঁকা আঁকা করতো। এই নে। মা, গুলবদনের ওপরের মহল জঞ্জালে ভর্তি। ওটা পরিষ্কার করতে করতে আমার মুখে রং লেগে গেছে। মা, হ্যাঁ, আমি তোমায় ধন্যবাদ কোন মুখে বলবো? লাল মুখে। কিন্তু তুই আমাকে ধন্যবাদ কেন দিতে চাস? কথায় বলে যে যদি কেউ তোমার মনের খুব কাছে থাকে তাহলে তাকে ধন্যবাদ জানাতে দেরি করতে নেই। আমি কি এমন করলাম তোর জন্য? হ্যাঁ, মা, যখন এই বোকাটার কথা শুনে তুমি এমন হাসো না, তখন মনে হয় তুমি কাছের কেউ। আর একে তোমার ছেলে, আমি ওকে যাই বলি ব্যাস ও রাগ করে বসে থাকে। এখন তুই গিয়ে তোর মুখে লাল রংটা ঢুকে যাচ্ছে। ঠিক আছে মা। আমাদেরও এই সৎ ভাড়াটেকে ধন্যবাদ জানানো উচিত। ওই দেবদূতের জন্য শিমুয়ের পায়েস বানিয়েছিলাম আমি। মা, আমরা আজকেই যাব। আমি এখনই গিয়ে তৈরি হয়ে নিচ্ছি। জামাইবাবু, এই বিজলি না এত অলস, এর জন্যই আমরা প্রদীপ পাইনি জামাইবাবু। মিথ্যু কোথাকার মিথ্যা কথা বলছিস? এটাই বাদলের ভুল। বেকারের দল, দোষ যেই করুক না কেন, শাস্তি তোমাদের দুজনকেই পেতে হবে। সকলে হুঁশিয়ার! বাগদাদের মহামান্য বাদশাহ শাহনওয়াজ আর বাগদাদের রাজকুমারী পদার্পণ করছে। বাদশাহ, আমার বাদশাহ, বাদশাহ। মহামান্য বাদশাহ আর রাজকুমারী, আপনাদের ওয়াজিরে আলার প্রণাম। এখানে আসার কষ্ট কেন করলেন? আমাকে ডেকে পাঠাতেন। ব্যাস, এটাই ধরে নিন রাজকুমারী জেদ আমাকে এখানে নিয়ে এসছে। মানেটা আমি ঠিক বুঝলাম না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে এইবার উৎসবের সমস্ত দায়িত্ব রাজকুমারীর ওপর ন্যস্ত হবে। বাজিরে আলা, গত কয়েক বছর ধরে উৎসবের দায়িত্ব আপনি খুব ভালোভাবেই সামলাচ্ছেন। তাই আমি বাবাকে বললাম আমি নিজে গিয়ে এই সিদ্ধান্তের খবর আপনাকে জানাবো। আপনি এই সিদ্ধান্তে খুশি নন? আগে না। কি? খুব খুশি হয়েছি। আমি প্রার্থনা করব যাতে আপনি উৎসবের দায়িত্বভার যথাযথ পালন করতে পারেন আর তাতে সাফল্যও পান। এই সেই বাড়ি যেখানে আমার রুকসারের হাসি বিলীন হয়ে গিয়েছিল।
বাদশাহর আদেশ যে তোমার মতো বিশ্বাসঘাতককে এক্ষুনি গ্রেফতার করা হোক। ওর চোখের জলের সঙ্গে মুখ থেকে চিৎকার নয়, আমার নামই বেরিয়েছিল। আমার বাড়ি রুকসা, ছেড়ে দাও আমাকে। আমার চোখের সামনে আমার রুকসার, আমার বাড়ি, সব খুশি জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল, আর আমি কিচ্ছু করতে পারিনি। আর এর জন্য দায়ী হলে তুমি, শুধু তুমি। বাদশাহ শাহনওয়াজ, তোমার প্রতিটা নিঃশ্বাস, তোমার জীবন, তোমার অস্তিত্ব রুকসারের জন্য আমার ভালোবাসার প্রতি অসম্মান। তুমি আমার কাছ থেকে আমার রুকসারকে কেড়ে নিয়েছ, আমি তোমার থেকে তোমার প্রাণ কেড়ে নেব। মা, এটা আমাদের বাড়ি? আমাদের বাড়ি তো অনেক বড়। মা, তুমি পুরনো বাড়িটা দেখে কাঁদছো কেন? এই বাড়িটা তোর বাবার স্বপ্ন ছিল আলাদিন, চোখে জল বাড়ি দেখে নয়, পুরনো স্বপ্নের কথা ভেবে এলো। ওই স্বপ্ন যেটা খুব সুন্দর ছিল আর সব থেকে কষ্টকর। আমার একটা মজবুত কামান চাই, এমন একটা কামান যা দিয়ে 2000 পা দূর থেকে ছোড়া তীরও বাদশার বুক এফোড় ওফোড় করে দেয়। মা, তুমিই শিখিয়েছ, ক্ষত শরীরে থাক বা মনে, লুকোলে আরো বাড়ে।
রুকসার, প্রতি মুহূর্তে তোমার কথা মনে করাই আমার ভাগ্য। আজও আবার আমার মনের ভুল হলো যে তুমি কাছে আছো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.